সুন্দর করে এরা নাচ গান করে। আর দেখুন এইভাবে করে পুরো গার্ডিং করে বর্ডার করে। সো চলে এসেছি দাবার টাইগার হিল পিকনিক স্পট। সুন্দর একটা জায়গা, পুরো গাছে গাছ। আর এই গাছটা তো একদম অতি উত্তম, এটা হচ্ছে কদবেলের গাছ আর কি বলা চলে। এরকম একটা দৃশ্য। আর ভাই আজকে পুরো 50 ডিগ্রি চলছে সেলসিয়াস। একটা সুন্দর একটা পুকুর, পুরো মনোরম পরিবেশ, তার মধ্যে রোদ দিয়েছে যা বলার কিছু নাই। আজকে ভাই পুরো 50 ডিগ্রি সেলসিয়াস চলছে। আর এই জায়গা থেকে চলো ইন্টারন্যাশনাল বর্ডারটাকে ঘুরিয়ে নিয়ে আসি। আমারও অনেক দিন হয়নি যাওয়া, বাট এখান থেকে আমি একদম কাছাকাছি আছি। এখান থেকে হয়তো 4-5 কিলোমিটার হবে, যেটা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার পাবো। আর এরকম একটা জায়গা ছিল, এটা ডেভেলপ রিসেন্টলি করেছে, বেশি দিন হয়নি। এখানে একটা মন্দির আছে, পান্নাপুর বোরিং ঘাট। বাবরে এতগুলো দিয়েছে, মানত ছিল সব। কালী ঠাকুর দেখা যাচ্ছে। ভালো একটা ট্রেডিশনের ডান্সিংয়ের জন্যে আমাদের হচ্ছে ট্রাভেল কাস্টের মধ্যে এরকম সুন্দর করে এরা নাচ গান করে। এত সুন্দর, সবারই একসাথে, এরাই হচ্ছে মেন আনন্দ করে। অ্যাকচুয়ালি ট্রাভেলদের নাচ গানা দেখে এখানে সব বর্ডার সিকিউরিটি ফোর্সরা ছিল, মানে ইলেকশন ডিউটির দুটো গাড়ি, ওরা দাঁড়িয়েই ছিল, মানে ক্রসই করছিল না। আমি যখন ক্রস করে আসলাম তখন ওরাও আর কি সাহস করে গেল। অ্যাকচুয়ালি এরা তো জানে না যে কি ব্যাপার না ব্যাপার, ওরা নাচ গান করছে, আমরা ডিস্টার্ব করবো কেন। বাট আমি তো বেরিয়ে গেলাম, কোনো কাউকে ডিস্টার্ব করলাম না, না কোনো হর্ন মারলাম, ওদের মতো ওরা এনজয় করতে থাকুক। আর আমি ভাই এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশ বর্ডার। এই জায়গাটার নাম বলছে পার্বতী ডাঙ্গা বাজার, হয়তো বাবুদের হিরোগিরি। মাঝখান রাস্তায় দাঁড়িয়ে প্যাসেঞ্জার নামাচ্ছে। এই সামনেই দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডার। আর রাস্তাটা হয়ে এখন হয়ে গেছে কাছে, বাট এখানেও সব বাড়ি টাড়ি করে আছে লোকজন। এখানেও সব ভোট হবে। আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ারই রাস্তা, বাট ওখানে কাঁটাতার লাগানো আছে। যে এই বাংলাদেশ আর ইন্ডিয়া যদি একসাথে থাকতো কত সুন্দর হতো। কি হচ্ছে ওখানে? কিছুই হচ্ছে না, খালি এত নদী নালা, লোকে বসবাস করতে পারছে না, জাতিবাদী করছে। কিছুদিন আগে তো ইন্ডিয়া বয়কট হয়তো এখনো করছে, জানি না কোন প্রোডাক্টটা ইন্ডিয়ার, কোন প্রোডাক্টটা বাইরে। মানে একটা আন্তরিকতা থাকে না, যে ভাই যতই দুশ্মন হোক না হোক, ভাই তো ভাইই হয়। তো সেরকম ইন্ডিয়ার একটা ভাই, যেটা বাংলাদেশ বলা চলে, আর একজন ভাই আছে পাকিস্তান। মানে এদের সাথে মানে কি যে এদের মানসিকতা, একজোট হয়ে থাকার কারো ইচ্ছা নেই। বাট যাই হোক, আমার এই ধরনের কথাগুলো ঠিক না। এই চলে এসেছি বাংলাদেশ বর্ডার, 0 কিলোমিটার এখানে দেখাচ্ছে। এই জমিগুলো কিন্তু ইন্ডিয়ারই জমি, এখান থেকে হয়তো 100 মিটার 150 মিটার এরপরে হচ্ছে বাংলাদেশ। মানে ওই যে গ্রামগুলো দেখা যাচ্ছে, ওই গ্রামগুলো হচ্ছে বাংলাদেশ। আর দেখুন এইভাবে করে পুরো গার্ডিং করে বর্ডার করেছে, যে এই দিকের লোক ওই দিকে যেতে পারবে না, আর ওই দিকের লোক এদিক দিয়ে আসতে পারবে না। যাই হোক, এগুলো হচ্ছে ইন্ডিয়ার জায়গা, কিন্তু আমি জুম করার চেষ্টা করছি। দেখা যাচ্ছে গ্রামগুলো, ওই গ্রামগুলো হচ্ছে বাংলাদেশ। এরকম করে পুরো ব্যারিকেডিং করেছে ভাই বাংলাদেশ ইন্ডিয়া, ভালো একটা উদ্যোগ। যাই হোক, এখান থেকে এখন বেরোবো। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, এখানে অনেকেই ফটো তোলে, তো আমি একটু ফটো তুলে আসি। ধুলা, কেউ নাই আশেপাশে, কেউ নাই। আচ্ছা, আমার গাড়ি, আর গাড়িটা একটু বাংলাদেশ বর্ডার একটা স্মৃতি রেখে দিই। এটা একটা, আমার মনে হচ্ছে টাঙ্গন নদী হবে, টাঙ্গন নদীর উপরে ব্রিজ বানিয়েছে। এগুলো সব কিন্তু ইন্টারন্যাশনাল, মানে এটা এইখানকার জিনিসটা, যেমন এই নদী দিয়ে কিন্তু আরামসে পারাপার করতে পারে লোকজন, এখানে কোনো ব্যারিকেডিং নেই। আবার এখান থেকে শুরু হয়েছে,
বুঝি না যে কী ধরনের করছে। বিএসএফটা থাকে জানি না, ওই সামনে আছে, ভিডিও করতে দিবে না হয়তো। আছে এই গেট দিয়ে ইন্ডিয়ার লোক টাইমিং করে যায়, আর ওই টাইমের মধ্যে রিটার্ন আসতে হবে, না হলে বাড়ির লোককে তুলে নেবে। ওই লোকটা গেল, আসলো না কেন। আর এগুলো হচ্ছে ভাই বাংলাদেশ, এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে। গান আছে না, কাঁটাতার এপারে আর ওপারে, আমি কাঁটাতারের এই পারে, আর বাংলাদেশি ভাই বোনরা ওই পাশে, কাকা কাকিমারা কই একদম কোনো ফারাক নাই, কোনো ফারাক নাই, কোনো ধরনের ফারাক নাই। এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ, কি ফারাক আছে? আর বেশি দূর যাবো না, এখানেই একটু দাঁড়া, এখানে ছায়া আছে। বাংলাদেশের টাওয়ার, ছায়াতে যাই বাবা, ভীষণ রোদ দেখা যাচ্ছে। টাওয়ারটা হচ্ছে বাংলাদেশের টাওয়ার, এগুলো পুরো হচ্ছে বাংলাদেশ। এখানে লোকজন আছে আমাদের, যেমন এগুলো হচ্ছে ইন্ডিয়া হয়তো হবে, আর এখান থেকে 1-1.5 মিটার হচ্ছে বর্ডার আর কি পড়ে, মানে ডাইরেক্ট এখানে যে তার কাটা দিয়েছে মিনস এর পারেরটাই হচ্ছে বাংলাদেশ, এরকম না, ঠিক আছে? হয়তো এই জমির মিডিল হবে, অর্ধেক বাংলাদেশের দিকে, মানে যারা পরিচিত লোক আছে এদিকে, ওরা বাংলাদেশের লোকের সাথে যে বন্ধুত্ব হয়েই আছে, আমরাই ভাবি। আর এই গরমে রোদে ওরে বাপরে। তো খালি চোখে ভাই ব্রিজটা দেখাচ্ছে, সুন্দর একটা ব্রিজ বানিয়েছে, মেনটেনও রাখছে। আর এই পার্শ্বে যেটা বললাম বাংলাদেশ, এখানেই বর্ডার করা আছে আর কি, এই নদীটা বাংলাদেশে মিশে গেছে। এটা হচ্ছে ইন্ডিয়া। সত্যি সুন্দর একটা পরিবেশ, সব কিন্তু এগুলো ধান লাগিয়েছে, গ্রিন গ্রিন, মানে এত রোদের মধ্যেও কিন্তু অতটা গরম লাগছে না, কারণ পুরো সবুজ, এখানে পুরোই সবুজ, যেখানেই আর কি তাকানো যাবে পুরো সব জায়গাতেই সবুজ। সো এটা ইন্টারেস্টিং, যেটা আপনাদেরকে বলেছিলাম বাংলাদেশ বর্ডার, সেই বর্ডার দেখা হয় কমপ্লিট হয়ে গেল। দেখো বর্ডার আর কি আছে, এই পর থেকে তো উপর আর যাওয়া যাবে না, বাট এটাই ঠিক আছে। এই যে একটা সুন্দর, একটা এত সুন্দর গ্রিন গ্রিন এরিয়াতে এসে তো শ্বাস নিচ্ছি, রোদ প্রচুর বাট গরম লাগছে না। তো সত্যি একটা খুব সুন্দর জায়গা, আসতে পারেন। এটা হচ্ছে নিয়ারেস্ট বাই পান্নাপুর, 12 মাইল দিয়ে ঢুকতে হয়। এখানে একদম কাছাকাছি আমরা বর্ডার পেয়ে যাবো, যেটা তার কাটা দিয়ে ঘেরা। ওই পাড়াটা হচ্ছে বাংলাদেশ, সেটা হচ্ছে ইন্ডিয়া, যেটা অনেকবার বলেছি। সো চলুন তাহলে এখান থেকে যাওয়া যাক।